এসআইআরের হিয়ারিং চলাকালীন বিরাট ঘোষণা নির্বাচন কমিশনারের। কত দফায় বাংলায় ভোট হবে এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। এছাড়াও এসআইআরের শুনানিতে লক্ষ লক্ষ ভোটাররা একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে রয়েছে। তো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওর আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে আজ দিল্লিতে নির্বাচন কমিশনারের গুরুত্বপূর্ণ শুনানি একটি বৈঠক চলেছে। সেই শুনানির মধ্যেই নির্বাচন কমিশনারের তরফে একটি বড় ইঙ্গিত সামনে এসেছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচন এক দফাতেই করা যেতে পারে। তো বুঝতেই পারলেন 2026 সালের যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তা এক দফাতেই করাতে চাইছে নির্বাচন কমিশন। বাংলায় ভোটের দফার ওপর নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সংখ্যার ওপর। দেখুন, এই নিয়ে কমিশন কি জানিয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। এই শুনানিতে নির্বাচন কমিশনারের প্রতিনিধিদের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক এবং রাজ্য পুলিশের নোডাল অফিসাররা উপস্থিত রয়েছেন। বৈঠকে মূলত ভোট গ্রহণের পদ্ধতি, নিরাপত্তা ব্যবস্থা এবং কেন্দ্রীয় বাহিনী প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা কিন্তু করা হচ্ছে। কমিশনারের আধিকারিকরা জানিয়েছেন ভোট কত দফায় হবে তার ওপরই মূলত নির্ভর করছে কত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করা হবে। যদি এক দফাতেই ভোট করা যায় তাহলে বাহিনী মোতায়েন ও প্রশাসনিক কাজ অনেকটাই সহজ হবে বলে মনে করছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যে একাধিক দফায় ভোট হলে বুথ নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি চাপ পড়ে প্রশাসনের ওপর। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার এক দফায় ভোট করার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। তবে কমিশন সূত্রে স্পষ্ট করা হয়েছে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাহিনী প্রাপ্যতা এবং সামগ্রিক নির্বাচনী প্রস্তুতির ওপর ভিত্তি করেই শেষ সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে। আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিভিন্ন স্তরে কাজ শুরু করেছে, যেমন রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা মাঠ পর্যায়ে প্রস্তুতি নিচ্ছেন। নিরাপত্তা, ভোটের পর্ব, নির্বাচনী আচরণবিধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিয়মিত আলোচনা কিন্তু রয়েছে। 2019 সালে লোকসভা নির্বাচন এবং 2021 সালের বিধানসভা নির্বাচন রাজ্যে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, যা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট ক্ষেত্রে সহায়ক কিন্তু হয়েছিল। নির্বাচন কমিশন একাধিক আধিকারিকের মতে পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যে ভোট পর্যালোচনা একটি বড় চ্যালেঞ্জ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়। গত নির্বাচনে কিছু ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর আরও কার্যকর উপস্থিতি দাবি উঠেছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার আরও সতর্ক ও সুসংহত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন। সব মিলিয়ে আজকের এই দিল্লির বৈঠক থেকে পশ্চিমবঙ্গের 2026 সালের বিধানসভা নির্বাচনের নিরাপত্তা ও পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা স্পষ্ট হতে পারে বলেই মনে করা হচ্ছে সংশ্লিষ্ট মহল। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এই যে এসআইআর পর্ব চলছে, এসআইআর এর শুনানির পরই তো ফাইনাল লিস্ট প্রকাশিত হবে, আপনারা প্রত্যেকেই জানেন। তার পরপরই কিন্তু এই বিধানসভা নির্বাচন হবে। বিহারেও ক্ষেত্রে এমনটা হয়েছিল, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এমনটা হবে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যেই শুনানি পর্বে যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে, সেখানে আরও লক্ষ লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল হতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে আজকের এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।